কাজকর্ম করা, নিজে কাজ করে খাওয়া, নিজে অন্যের বাড়িতে কাজ করে হালালভাবে উপার্জন করা, এটাও যেমন উত্তম, আবার এই হালাল উপার্জনের ক্ষেত্রে সঠিকভাবে ব্যবসা করাটাও একটা উত্তম পথ। বলেন সুবহানাল্লাহ। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের দিকে বাইর হলেন। আল্লাহর হাবিব দেখলেন সকালবেলা কিছু মানুষ কিছু জিনিস নিয়ে ক্রয় বিক্রয় করতেছে, কেনা বেচা করতেছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া মাশারা তুজ্জার, হে ব্যবসায়ীগণ শোনো, এদিকে আসো। আল্লাহর হাবিবের এলান পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ক্রয় করা এবং বিক্রয় করা উভয় ব্যক্তি নবীজির পাশে চলে আসলেন। নবীজি আমার তাদের দেখে বললেন, রে ব্যবসায়ীরা শোনো, আমি নবীজি বলে দিলাম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক পাপিষ্ট ব্যক্তিদের সাথে উঠাবেন। নাউজুবিল্লাহ। কাদের সাথে? পাপিষ্ট গুনাহগার ব্যক্তিদের সাথে উঠাবেন। তবে হ্যাঁ, যারা সত্যবাদী, যারা হালাল পথে ব্যবসা করে তাদের বিষয়ে ভিন্ন। তাদেরকে আল্লাহ পাক মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদদের দলভুক্ত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় ব্যবসা দুই প্রকার, একটা হচ্ছে হালালভাবে আর একটা হচ্ছে হারামভাবে। হালালভাবে যদি ব্যবসাটা হয় তাহলে আপনি আমি ভাগ্যবান হয়ে যাব, কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শহীদদের দলভুক্ত হব। আর ব্যবসাটা যদি হারাম পন্থায় হয়, সুদ, ঘুষ, এরপরে বিভিন্নভাবে অন্যায় অপরাধের মাধ্যমে যদি ব্যবসা সংগঠিত হয়, মিথ্যা কথা বলার মাধ্যমে যদি হয়, মানুষকে ঠকিয়ে যদি খাদ্যে ভেজাল দিয়ে ব্যবসা হয়, তাহলে এই ব্যবসা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পথ সহজ করে দিবে। ঠিক কি না? আর ব্যবসাটা যদি একটু সহজভাবে হয়, একটু হালালভাবে হয়, তাহলে এটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, তাহলে হালাল উপার্জনের উত্তম মাধ্যম হলো ব্যবসা করা। আর এই ব্যবসা কি একা একা করা যায়? করা যায় নাকি? ছোটোখাটো ব্যবসা যদি হয়, ছোট্ট একটি দোকান, ছোট্ট একটি ব্যবসা, সেটা নিজে নিজে করা যায়। কিন্তু আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত কলকারখানা, গার্মেন্টসগুলো রয়েছে, সেগুলো তো একজন দুইজন নয়, বরং হাজার হাজার শ্রমিকদের সঙ্গে নিয়ে ব্যবসা করতে হয়। ঠিক কিনা বলেন? এই শ্রমিকদের সাথে একজন মালিক কেমন ব্যবহার করবে খুব খেয়াল করে শুনুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, রে দুনিয়ার মালিক পক্ষরা শোনো, ব্যবসায়ীরা শোনো, তোমার অধীনস্থ শ্রমিক তোমার ভাই, তোমার মুসলমান ভাই। বলেন সুবহানাল্লাহ। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ভাইকে তোমার অধীনস্থ করেছেন, তোমার কর্মচারী করেছেন, তোমার শ্রমিক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। শোনো শোনো, বুখারীর বর্ণনা, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইতইমহু মিম্মা ইয়াকুলু, তুমি যখন খেতে বসবে এবং তুমি যা খাবে, তুমিও তোমার ওই ভাইকে সেই বস্তুটাই তুমি খাওয়াবে। সুবহানাল্লাহ। তুমি মালিক, তোমার অনেক সম্পদ, তোমার অনেক অর্থ, তোমার সব কিছু রয়েছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির কোনো অভাব নাই। তবে ইসলামের নির্দেশনা একটি আছে, সেটি হলো তোমার অধীনস্থ দাস দাসী, তোমার শ্রমিক যারা রয়েছে, তাদেরকে তুমি যা খাবে তাদেরকেও তাও খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আছে? বর্তমানে আছে? এরপরে নবীজি বলেছেন, ওয়াল ইলবিসহু মিম্মা ইয়ালবিসু, তুমি যা পরবে তোমার শ্রমিকদের তাই পরাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এবং শুনে নাও, জেনে নাও, তোমার শ্রমিকদের উপরে তুমি কষ্ট হয় এমন কঠিন কাজ তুমি দেবে না। আর যদি দিয়েও বসো তাহলে সেই কাজে তুমি মালিক নিজেও সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সূক্ষ্ম, ইসলাম কত ভালো, ইসলাম কত সুমহান। বলেন সুবহানাল্লাহ। আজকে এই ইসলামের বিধান, বুখারীর এই হাদিস একদিকে, আর দুনিয়ার মানুষ ছোট আরেক দিকে। ঠিক কিনা বলেন? মালিক যারা হয় তারা তো আর জমিনে পা দিয়ে হাঁটে না, বরং পাটা আকাশে দিয়ে হাঁটলেই ভালো হয়, এমন মালিক আছে না নাই? কিছু মালিক তো আছে ভালো, কিন্তু অধিক অংশ রয়েছে
যারা শ্রমিকদের মানুষ হিসাবে মানুষই মনে করে না, আছে না নাই? নবীজি বলেছেন, তুমি মালিক, আল্লাহ পাক তোমাকে মালিক বানিয়েছেন, সম্পদ দান করেছেন, এই জন্য তুমি নিজেকে বড় মনে করবে না, আর তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ছোট মনে করবে না। এজন্য ইসলামের বিধান হলো, তোমার কলকারখানায় তোমার বিভিন্ন যে ব্যবসা খাত রয়েছে, ওই ব্যবসার মধ্যে যতগুলো শ্রমিক জড়িত রয়েছে কাজের মধ্যে, তোমার অধীনস্থ যারা, তুমি মালিক যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তুমি যা পরবে তাদেরকেও তাও পরাবে। সুবহানাল্লাহ। মালিকের পোশাকের কি বাহার, আর শ্রমিকের পোশাকের কি অবস্থা, আছে না নাই? মালিক কি পরিমাণ খায়, কত সুন্দর সুন্দর খাওয়া, আর শ্রমিক যে কি খায় না খায় একবারও খোঁজ নেয় না, এমন ধরনের মালিক আমাদের দেশে আছে না নাই? সম্মানিত হাজিরিন, তবে মনে রাখতে হবে, ইসলাম মালিক এবং শ্রমিকের মাঝে কোনো পার্থক্য রাখে নাই। ইসলাম মালিক এবং শ্রমিকের মাঝে বৈষম্য রাখে নাই। ইসলাম মালিক এবং শ্রমিককে সবসময় এক দৃষ্টিতে দেখিয়েছেন। আর এই যে মালিক এবং শ্রমিক পার্থক্য করার মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক। আল্লাহ পাক কাউকে ধন সম্পদ দিয়ে বড় বানিয়েছেন, কাউকে সম্পদ না দিয়ে গরিব বানিয়েছেন। একটু ভালো করে বুঝুন, দুনিয়ার সকল মানুষ যদি ধনী হয়ে যায় তাহলে গোটা পৃথিবীটা অচল হয়ে যাবে, ঠিক না বলেন? সবাই যদি ধনী হয়, সবাই যদি অর্থ সম্পদ নিয়ে যদি সবাই বিমানে চলাফেরা করে, তো রান্না করবে কে? রান্না করতে যে কাঠ প্রয়োজন হয়, কাঠটা চালা করবে কে? আমার খাওয়ার টেবিলে যে পানি প্রয়োজন হয়, পানিটা আমার বাসায় নিয়ে আসবে কে? সবাই যদি বিমানে চলে, সবাই যদি দেশ বিদেশে ঘরে, গরিব যদি কোথাও খুঁজে না পাওয়া যায়, তো এই পরিবেশ সৃষ্টি করবে কে? সব কিছু অচল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ধনী গরিব, মালিক শ্রমিক সব কিছু এই যে বিভক্ত করার মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুনিয়ার সকল মানুষকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো। এই শব্দটার ভিতরে আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে বলে নাই, শুধু ইমানদারদেরকে বলে নাই, শুধু মুত্তাকিদেরকে বলে নাই, বরং এই একটি শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন যার অর্থ দাঁড়ায় দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউরা মুসি মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার সকলেই তোমরা শোনো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি সবাই শোনো। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং এর মাঝে বিভক্ত করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে বিভিন্ন ধর্ম পেশায় আমি আল্লাহ পাক বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরে পরিচিতি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। গোড়া সবার কোথায়? এক জায়গায়। তবে আল্লাহ পাক বিভক্ত করেছেন, এর মধ্যে অসংখ্য অগণিত রহস্য লুকিয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, তবে আমি আল্লাহ পাক মানুষ হিসাবে কাউকে পার্থক্য করি নাই। আমি আল্লাহ পাকের কাছে পার্থক্য হবে তাকওয়া দিয়ে। কি দিয়ে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার আমল ভালো, কে কেমন আমল করেছে, কার তাকওয়া কেমন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এই যে লক্ষ কোটি টাকা বিমানে চলা, এরপরে আপনার বিল্ডিং কত কিছু, এর 4টি পয়সার মূল্য আল্লাহ পাকের কাছে থাকবে না। আল্লাহ পাকের কাছে মূল্য থাকবে আমলের, আল্লাহর কাছে মূল্য থাকবে তাকওয়ার। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, তাহলে এতক্ষণ আলোচনা বুঝে থাকলে বলুন, মালিক এবং শ্রমিকের মাঝে কোনো পার্থক্য আছে? ইসলামের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে? কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে নাকি?
কোনো পার্থক্য নাই। পার্থক্য করি আমরা, কারণ আমরা কপাল পড়া, আমরা ইসলামটাই বুঝি নাই, ঠিক কিনা? আজকে যদি মানুষ ইসলামটাকে সুন্দরভাবে বুঝতো, তাহলে তার শ্রমিককে, তার অধীনস্থকে কখনো চাকর মনে করতো না, বরং শ্রমিককে, অধীনস্থকে তার চেয়েও আরো সম্মানিত ব্যক্তি হিসাবেই মনে করতো, ঠিক কিনা বলেন? কারণ অধীনস্থর প্রতি যদি সৎ ব্যবহার করা হয়, ওই ব্যবহারের কারণে মালিক আল্লাহ জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কাজে যার মাধ্যমে জান্নাত পাওয়া যায় তাকে কি অবহেলা করা যায়? যায় না। আমরা তো ইসলাম বুঝি না, যে কারো কাজের লোকের আমরা গুরুত্ব দিতে চাই না।